Hello and welcome back to the session again. So this is our lecture number 5 on electrostatics. So of course আমি যোৱা ক্লাছত আমি ডিসকাস কৰিছিলো পটেনশিয়াল বিষয়ে পটেনশিয়াল এটা পয়েন্টত কেনেকুৱা হ'ব পাৰে মানে ইলেক্ট্ৰিক ফিল্ড আৰু পটেনশিয়ালৰ ৰিলেশ্যনটো আমি চাইছিলো তাৰপিছত আমি টৰ্ক চাইছিলো ডাইপল এটা তো আমি আজি ফাৰ্দাৰ ইয়াৰ পৰা আমি আগুৱাই লৈ যাম আমি চাওঁ কেনেকুৱা হয় কি হয় তো আজি যেটা আমি ডিসকাস কৰিব গৈছো ফাৰ্স্ট যেটো টপিক হ'ব এই ফাৰ্স্ট টপিকটো হৈছে আমাৰ এটা সিস্টেম থকা চার্জ বিলাকৰ কাৰণে এটা পটেনশিয়াল কেনেকুৱা হ'ব potential of a system of charge অর্থাৎ কোনো এটা সিস্টেমৰ কোনো এটা তন্ত্ৰত থকা আধান বিলাকৰ কাৰণে তাৰ বিভৱ কেনেকুৱা হ'ব পাৰে ঠিক আছে ওকে সব তো হেডলাইনটো হ'ল electric potential due to system of charges অর্থাৎ কি কম আধানৰ তন্ত্র এটাৰ বাবে বিদ্যুৎ বিভব বা বৈদ্যুতিক বিভব জি কোৱা তো সিম্পল কথা একেবাৰে ধৰি লওক আমাৰ ওচৰত কিমান চাৰ্জ আছে চাৰ্জৰ এটা সিস্টেম আছে এতিয়া সেই সিস্টেমটো পি এটা পইণ্ট কোনোবা এটা সিস্টেমত পি এটা পইণ্ট যিটো পইণ্টত আমি কি উলিয়াব লাগে পটেনশিয়াল উলিয়াব লাগে আৰু এই সিস্টেমটো থৈ ললো Q1 Q2 Q3 Q4 Q5 Q6 up to Qn টা চার্জ আছে n টা চার্জ আছে ঠিক আছে ধৰি লও Q1 Q2 Q3 Q4 into Qn Q5 Q6 let ইয়াৰ পৰা যেটো ইয়াৰ ডিসটেন্স Q পৰা P লৈকে R1 similarly R2 R3 R4 it will Rn R5 R6 and it P point so এনেকুৱা সিস্টেম আছে সাম আছে এটা যেটো সিস্টেমত Q1 Q2 Q3 Q4 up to n টা চার্জ আছে তেতিয়া হলে এই যেটো পয়েন্ট আছে Q1 যেটো পয়েন্ট চার্জ আছে এই পয়েন্ট চার্জটোৰ কাৰণে P1 ত আমি কি পাম এটা পটেনশিয়াল পাম Q2 ৰ কাৰণে এটা পাম Q3 ৰ কাৰণে এটা পাম এনেকৈ যিমান কেইটা পাম গোটেই কেইটা যদি আমি এড কৰি দিওঁ তেতিয়া সিস্টেমটো টোটাল পটেনশিয়াল পাই যাম হয়নে না ওকে ধৰি ললো Q1 ৰ কাৰণে ইয়াতে যেটো পটেনশিয়াল পাম হেতুৰ নাম দিলো V1 তো V1 টো কিমান হ'ব V1 is equal to যেটো আমাৰ এক্সপ্ৰেশন আছে পটেনশিয়ালৰ কাৰণে পয়েন্ট চাৰ্জৰ কাৰণে কি 1/4 pi epsilon naught into Q1 by distance Q1 Q1 পৰা P লৈকে R1 এটো ইকুয়েশন নম্বৰ 1 similarly V2 is equal to কিমান পাম 1/4 pi epsilon naught Q2 by R2 equation number 2 V3 is equal to 1/4 pi epsilon naught Q3 by R3 equation number 3 এনেকৈ গৈ থাকিব হেনে আৰু এটা কথা আমি কি পাম nth চাৰ্জৰ কাৰণে পাম ফৰ nth চাৰ্জ Vn is equal to কিমান হ'ব 1/4 pi epsilon naught Qn by distance to হ'ব Rn এটা হ'ল সেম nth ইকুয়েশন ঠিক আছে তো প্রত্যেকটা চার্জৰ কাৰণে আমি P পয়েন্টত কি উলিয়ালো সেপারেটলি আমি এটা পটেনশিয়াল উলিয়াই ললো এতিয়া এই সিস্টেমটো টোটাল পটেনশিয়াল কিমান হ'ব টোটাল পটেনশিয়াল ইজ ইকুয়াল টু দা ইন্ডিভিজুয়াল পটেনশিয়াল ডিউ টু দা ইন্ডিভিজুয়াল চার্জেস রাইট
তেতিয়াহ'লে টোটেল পটেনশিয়াল আমি কেনেকৈ ক'ম therefore total potential মুঠ মানে total potential of the system এটাকে তন্ত্ৰটো মুঠ বিদ্যুৎ বিভৱ is equal to কিমান হ'ব সে v নাম দিলো is equal to v1 plus v2 plus v3 plus এনেকৈ গৈ থাকিব up to vn ঠিক আছে তো প্রত্যেকটা যদি ডিফারেন্ট আমি ভ্যালুগুলো যদি পুট করে দিই এটা সাবস্টিটিউট করে দিই তাহলে কি হবে মই ফিগারটো মুছে দিলো আমার তো কাম নাই এটা ফিগারটো আমি এখানে লিখব ট্রাই করি ঠিক আছে তো v ইকুয়াল টু কিমান হ'ব মই দুটামান লিখিম তাৰপিছত ডট ডট দি যাম ফার্স্টৰ কাৰণে প্ৰথমটো কাৰণে কি পাম 1 by 4 by epsilon naught q1 by r1 plus similarly 1 by 4 by epsilon naught q2 by r2 এনেকৈ গৈ থাকিব ডট 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 plus 1 by 4 by epsilon naught qn by rn okay तो v is equal to কি কমন যায় 1 by 4 by epsilon naught কমন যাব মানে না এদের এতে থাকিল কি এখানে কমন আছে থাকিল কি q1 by r1 এতে থাকিব q2 by r2 এনেকৈ গৈ থাকিব প্লাস লাস্টটো কি পাম qn by rn তো এইখিনি যদি জেনারেলাইজ করা হয় জেনারেলাইজ মানে মনত আছে হা যদি আমি গোটেইখিনি এটা এক্সপ্রেশন দি বুজাব পাৰো তেতিয়ালে কেনে কি লিখিম v is equal to এইখিনি সেম বস্তু 1 by 4 by epsilon naught এইখিনি যোগ হৈ আছে তো যোগ বুজাব কাৰণে কি দিয়া হয় সিগমা সামেশন চেঞ্জ হৈছে কি চোৱা 1 2 3 4 5 আপ টু n লৈকে ওপৰত তলতো কি আছে 1 2 3 আপ টু n লৈকে তো দুইটাকে কি কৰি দিয়া এটা n ৰ টাৰ্মত লিখি দিয়া দ্যাট ইজ qi ডিভাইডেড বাই ri এটা কৈ যে i টু কৰ পৰা পাবো i is equal to 1 ৰ পৰা n লৈকে বাস হৈ গ'ল আমাৰ এক্সপ্ৰেশন এটা হল কোন এটা সিস্টেমত ইলেকট্রিক পটেনশিয়াল ঠিক আছে কি কৰিব লাগিব খালি সিম্পল কথা একেবাৰে এটা চার্জে যিমানখিনি পটেনশিয়াল দিছে সেকেন্ড চার্জে যিমানখিনি দিছে থার্ড চার্জে যিমানখিনি দিছে এনেকে এন্ড চার্জে যিমানখিনি দিছে কোনোবা এটা পয়েন্টত তেতিয়ালে সেই গোটেইখিনি পটেনশিয়াল যদি কি কৰি দিও এড অফ কৰি যাও সাম অফ কৰি যাও যোগ কৰি যাও তেতিয়ালে এট দা এন্ড কি পাইছে কি টোটাল সিস্টেমটো টোটাল তন্ত্ৰটোৰ কাৰণে মোট পটেনশিয়াল বা বিভব পাই থাকে ওকে একদম সিম্পল এক্সপ্রেশন বুঝি নাতে নহয় ঠিক আছে বুঝিলা ওকে এটা নেক্সট টপিক টু সোয়া নেক্সট টপিক টু হল দ্বিমেরু এটা কোন বিন্দুর বিভব দ্বিমেরুটা কোন বিন্দুর বিভব electric potential at any point of a dipole এটা হলো সো তার কারণে এটা আমি ফিগার ড্র করি अगेन চলো সে এইটা একটা ডাইপোল আছে ডাইপোল টু এইটা চার্জ এটা হলো মিড পয়েন্ট এতিয়া মিড পয়েন্ট হল ওর পৰা আর দূরত্ব ওর পৰা আর ডিসটেন্স যে কোনো একটা পয়েন্ট পৰা ওর পৰা আর ডিসটেন্স হচ্ছে এটা একটা পয়েন্ট দিয়েছিল ঠিক আছে ওর পৰা একটা ডিসটেন্স কিমান আছে ওর পৰা ডিসটেন্স হল আর ওকে এটা এই দুটো কানেক্ট করে দিয়া इससे बहुत कनेक्शन होता है देखो हल होता है कल वो कनेक्ट कर दियो भरले नहीं कनेक्शन भाग होता कनेक्शन करवा नहीं मैं कौन काम करता है कल वो मिले दिया निकल काम ठीक है मिले दी
সে মই পইণ্টটো কৈছোঁ দিম এইটো পইণ্টটো কি বুলি ক'লোঁ ধৰি ললোঁ পি পইণ্ট এইটো যদি পইণ্ট আছে এই পইণ্টত এটা চাৰ্জ আছে মাইনাছ কিউ এইটো পইণ্টত যিটো চাৰ্জ থাকিব সেইটো হ'ল সে প্লাছ কিউ এইবাৰ এই যিটো লাইন আছে এইটো লাইনক অলপ এক্সটেন্ড কৰি দিয়ে আৰু ইয়াৰ পৰা তাৰ ওপৰত এটা পাৰপেণ্ডিকুলাৰ বনাই দিম মই এইটো লাইনক অলপ এক্সটেন্ড কৰি দিলোঁ আৰু এইটোৰ পৰা ইয়াৰ ওপৰত এটা পাৰপেণ্ডিকুলাৰ বনাই দিলোঁ এইটো হ'ল ইয়াৰ ওপৰত পাৰপেণ্ডিকুলাৰ সিমিলাৰলি ইয়াৰ পৰা ইয়াৰ ওপৰত এটা পাৰপেণ্ডিকুলাৰ ড্ৰ কৰা পারপেন্ডিকুলার ড্র করিব ওকে এবার নামটো ভালকে দিয়া এবার হয়ে গেল গোটেই হয় না জন্ম হওয়ার আগতে তো নাম দিব নোৱাৰি আগতে বনাই লোৱা ইয়াতে হল এ পয়েন্ট এটা হল বি পয়েন্ট ধৰি ললো এটা হল ও এতিয়া ডায়াগোনালটা কি থাকে মিড পয়েন্টের পৰা ইকুয়াল ডিসটেন্সত থাকে তো এইখিনি হ'ব কিমান এইখিনি হ'ব এ এইখিনি হ'ব এ আকৌ এইখিনি হ'ব কিমান এইখিনি হ'ব এ ধৰি লোৱা এইটো পয়েন্ট হ'ল এম পয়েন্ট এইটো হ'ল এন পয়েন্ট ওৰ পৰা পি লৈকে যিটো ডিসটেন্স এই ডিসটেন্সটো মই কিমান বুলি ক'লো এইটো সাপোজ আৰ বুলি ক'লো মই ইয়াৰ পৰা তাৰ পৰা ওৰ পৰা ডিসটেন্সটো হৈছে আৰ আৰু টোটাল লেন্থ কিমান হ'ব ডায়াগোনালটাৰ টোটাল লেন্থ কিমান 4a এইটো আছে কনফিউজ কৰি দিয়ে স্যার বাৰে বাৰে এনে কনফিউজ তাতে আৰু কনফিউজ কৰি দিয়ে ই ডাইপোল জাইপোল মোক হয়নে ইয়া আৰু ইউ হ্যাভ কনফিডেন্স জাস্ট টাইপ চাবা ওকে চাবা বস্তুখিনি এটা আমাৰ ফিগাৰ হৈ গ'ল এই এটা ডাইপোল আমি উলিয়াব লাগে ক'ত ডাইপোলটো কোন যিকোনো পয়েন্টত আমি কি উলিয়াব লাগে ইলেক্ট্ৰিক পটেনশিয়াল উলিয়াব লাগে ওকে এতিয়া এই পয়েন্টত মাইনাস q চার্জ আছে তো ইয়াত মানে p পয়েন্টত এটা পটেনশিয়াল পাম কারণ আমি p পয়েন্টে উলিয়াব লাগে মানে না আকৌ b পয়েন্টত চার্জ এটা আছে ইয়াৰ পৰা p পয়েন্টত এটা পটেনশিয়াল পাম তো সেই কাহিনীটো আগতে দেখি লও যদি এই পয়েন্টত থকা মাইনাস q চার্জের বাবে p পয়েন্টত পটেনশিয়াল মই ধৰিলো নামটো v1 বুলি ক'লো for minus q আধানৰ বাবে minus q আধানৰ বাবে p বিন্দুত বিভব মই গুটি লিখো minus q আধানৰ নোটস দিয়া আছে তোমালোকক minus q আধানৰ বাবে p বিন্দুত বিভব কিমান হ'ব ধৰিলো তাৰ নামটো v1 v1 ইকুয়াল কিমান হ'ব এক্সপ্ৰেশনটো হ'ল 1/4 pi epsilon naught চার্জ কি আছে minus q divided by distance হয় না কারণ এক্সপ্রেশনটো আছিল 1/4 pi epsilon naught q by r এটা q তাত কি আছে q আছে minus q r r মানে কি ডিসটেন্স কোন পৰা a এর পৰা কোনটো পয়েন্টত যিটো পয়েন্টত আমি উলিয়াই আছো p পয়েন্ট a এর পৰা p পয়েন্টের ডিসটেন্স কিমান ap minus q by ap ইকুয়েশন নাম্বার 1 আকৌ b পয়েন্টের যেটো চার্জ আছে প্লাস q চার্জৰ বাবে ফর চার্জ প্লাস q আধানৰ বাবে কিমান ধৰিলো নামটো এবাৰ v2 বুলি ক'লো কিমান হ'ব 1/4 pi epsilon naught q by distance কিমান হ'ব b পৰা p লৈকে that is bp এক হল নাম্বার 2 বুলি কোৱা ইকুয়েশন নাম্বার ওকে দুটা ইকুয়েশন পাই গলো এটা হল v1 যেটো আমি -q আধানৰ বাবে পটেনশিয়াল পাইছো ক'ত p বিন্দুত এটা হল v2 যেটো +q আধানৰ বাবে পাইছো p বিন্দুত এটা সিস্টেম অফ চার্জ যদি অলপ আগতে এক্সপ্রেশন করলো সেই মতে কি হ'ব লাগিব p বিন্দুৰ টোটাল পটেনশিয়াল কিমান হ'ব this plus this হ'ব লাগিব হয় না p বিন্দুৰ টোটাল পটেনশিয়াল কিমান হ'ব লাগিব this plus this ওকে এতেকে p বিন্দুত মোট বিভব total potential at point p কিমান সে v is equal to কিমান হ'ব লাগিব v1 plus v2 v is equal to v1 মানে কিমান 1/4 pi epsilon naught minus q by ap plus v2 মানে হল 1/4 pi epsilon naught
Q by BP কিবা কমন লব পাৰি নে পাৰি কি বাই V Q by 4 pi epsilon naught কমন লোৱা Q by 4 pi epsilon naught কমন ললে ইয়াতে কি থাকিব এটা মাইনাস থাকি যাব তো এটা থাকিব মাইনাস এখিনি কমন আহিল এখিনি কমন আহিল মানে Q by 4 pi epsilon কমন আহিল থাকিব কি minus 1 by AP তো minus 2 মই পিছত লিখিম এটা আগত লিখো তো 1 by 4 pi epsilon naught কমন আহিল Q2 কমন আহিল তো এটা থাকিব কি 1 by BP যেহেতু এটা মাইনাস আছে তো মাইনাস Q কমন আহিছে এখিনি কমন আহিছে থাকিব কি মাইনাস 1 by এখিনি 1 by AP ঠিক আছে একবারে খালি এখিনি মই পিছত লিখিছো এখিনি আগত লিখিছো প্লাস তো আগত মাইনাস 2 পিছত লিখিছো তো সে দিস ইজ ইকুয়েশন নাম্বার 3 এই দুটা হৈ গল ইকুয়েশন 1 এটা পালো যত v1 আছিল ইকুয়েশন 2 আছে যত v2 আছে এতরে p বিন্দুৰ টোটাল পটেনশিয়াল কিমান হ'ব v1 v2 যেটা পালো ইকুয়েশন এতিয়া সোৱা আমি vp আৰু ap ক্যালকুলেট কৰিব লাগে কেনেকৈ কৰিম সোৱা ইয়াতে এটা ট্ৰায়াঙ্গল দেখা পাইছা AM ট্ৰায়াঙ্গল এটা যি আছে ট্ৰায়াঙ্গল AMO এতিয়া এই AMO ট্ৰায়াঙ্গলটোৰ পৰা আমি কি উলিয়াব লাগে MO2 উলিয়াব লাগে এতিয়া MO2 যদি উলিয়াব লাগে সো এইটো যদি পারপেন্ডিকুলার হয় সো এইটো থিটা এইটো যদি থিটা হয় কি হ'ব থিটা হ'ব হয় এইটো যদি থিটা হয় এইটো হ'ব কিমান থিটা কারণ এটা কি বিপরীত কোণ অপোজিট অ্যাঙ্গেল তো এইটো যদি থিটা হয় এইটো পারপেন্ডিকুলার হ'ব লাগিব আৰু এইটো হ'ব কি বেস তো আমি উলিয়াব লাগে বেসটো আমাৰ জানা আছে কোনটো হাইপোটেনাস জানা আছে তো বেস বাই হাইপোটেনাস is equal to cos theta হয় না তো from triangle AMO আমি কব পাৰো cos theta is equal to base by hypotenuse ভূমি বাই কর্ণ ভূমি কোনটো OM divided by কর্ণ OA এটা OM আমি উলিয়াব লাগে OA টো আমাৰ জানা আছে তো OM by OA টো কিমান হ'ব O ৰ পৰা A লৈকে আছে হয় না ডাইপোলার লেন্থৰ আধা O ৰ পৰা A লৈকে হ'ল A तो কি বলো cos theta is equal to OM by A or OM is equal to A cos theta এটা একটা এক্সপ্রেশন পাবো আমি OM টু লিয়ে আনবো ঠিক আছে ওকে কি হচ্ছে দিছো ঠিক আছে সো এতিয়া যদি এটা কন্ডিশন যদি এই R2 অর্থাৎ ওর পৰা P বিন্দুর ডিসটেন্সটা যদি খুবই বেশি হয় ওর পৰা P বিন্দুর ডিসটেন্সটা যদি খুবই বেশি হয় তাহলে এইটো কি হৈ যাব এইটো অলমোস্ট ইকুয়াল টু 0 হৈ যাব ইয়াৰ তুলনাত মানে ইয়াৰ তুলনাত এইটো কিমান তেনে সৰু হৈ নাযাব জানো ইয়াৰ পৰা আমি ওর পৰা P লৈকে কি কৰিম এখানে ডিসটেন্স পাইছো তো আৰু বঢ়াই দে P টো আৰু দূৰত লৈ যা যিমান দূৰত লৈ যাব সেই এইটো কিমান হ'ব কি মানে ওচৰ চাপি আহা যেন নালাগিব নেকি হয় না তুমি এটা এইটো ৰাখিছা তো এখিনি এটা পাইছা ট্ৰায়াঙ্গল যদি বনাই দিও এই তুমি এখিনি ৰাখিলো এইটো আৰু দূৰত লৈ গ'ল তো এনেকে আৰু এখিনি ৰাখিলো আৰু দূৰত লৈ যাও এখিনি মনৰ ভাল দিলা তো এটা টাইমত কি কম বহুত দূৰত যদি লৈ যায় যদি তাৰ পৰা সোৱা যায় আমি দেখাম কি এইটো একে পয়েন্টতে আছে এনেকুৱা দেখাম অলমোস্ট ইকুয়াল টু 0 হ'ব তো হেটো কন্ডিশনত আমি কি বুলি কম যে যদি if যদি A is much less than R is much greater than A if R is much greater than A then the A is almost is equal to 0 তো যদি A to almost equal to 0 হৈ যায় তাহলে এইখিনি ডিসটেন্স আমরা নাই বুলি ধৰি লম তো নাই বুলি ধৰি ললে কি হ'ব এই দুটা লাইন ওচৰ চাপি আহিব না চোৱা এনেকুৱা আছে এইটো হল B পয়েন্ট এইটো হল আমাৰ A পয়েন্ট এইটো হল M পয়েন্ট আৰু এইটো আছে এনেকুৱা তো এইটো যদি নোহোৱা হৈ যায় এইটো লাহে কি কৰিবা ধৰিলা দুটা এনেকে তুমি কি লৈছা এনেকে দুটামান তুমি যিকোনো বস্তু লৈছা তোমাৰ কাঠৰ খৰি বা কিবা তেনেকুৱা ধৰণৰ বস্তু এটা লৈছা সেই দুটা বস্তু তুমি এনেকে থৈ দিছা তো এইটো হৈছে তোমাৰ কি তুমি এটা আন্ডাৰ সাপোৰ্টত থৈ দিছা যদি এই মাজৰ পৰা সাপোৰ্টটো গুছাই যায় তাৰমানে কি হ'ব সাপোৰ্টটো গুছাই দিয়াৰ লগে লগে এইটো আহি ইয়াত পৰি যাব নে নাই ছাতাৰ নিচিনা ছাতাটো তুমি কি কৰিছা খুলি দিছা খুলি গ'ল যদি ছাতাটো বন্ধ কৰি দিয়া গোটেইখিনি আহি কি যদি হেণ্ডেল আছে হেণ্ডেলৰ লগত লগ লাগি থাকে
তেতিয়া সেই গুটি যিবিলাক কি আছে তাতে যিবিলাক ষ্টিক আছে যিবিলাক ফলা দেখা পাওঁ সেই ফলাবিলাক কি হয় ছাতিডালৰ যিটো কি থাকে হেণ্ডেল থাকে সেই হেণ্ডেলৰ সমান যদি তো সেম কন্ডিশন যদি এইখিনিটো কি হৈ যায় অলমোস্ট ইকুয়াল টু 0 0 মানে কি এবাৰ নাই বুলি কোৱা নাই বুলি কোৱাৰ লগে লগে কি হ'ব এইটো ইয়াৰ ইকুয়াল হৈ যাব নাই এইটো পৰি যাব ইয়াৰ পৰা হয় এইখিনি নাই মানে কি এইখিনি আৰু এইখিনি ইকুয়াল হৈ যাব তো সেই কন্ডিশনত আমি কি পাওঁ যদি r গ্রেটার দেন a হয় তেন্তে a ইজ অলমোস্ট ইকুয়াল টু 0 যদি a টো অলমোস্ট ইকুয়াল টু 0 হবে তেতিয়া কি হ'ব pa আৰু pm টো অলমোস্ট ইকুয়াল টু সেম হৈ যাব হয় তো এইটো কন্ডিশনে কি পাওঁ if this is much greater than this then a is almost equal to 0 and therefore ap is almost equal to কি হ'ব লাগিব pm হ'ব আরে তো ap টো কার সমান যদি এটো নোহোৱা হৈ যায় ap আৰু am টো ap আৰু pm টো অলমোস্ট সেম ঠিক আছে এটা pm মানে কি হ'ব নহলে যদি এটো pm হয় pm মানে আমি কি কৰিব পাৰো pm ক আমি অলপ যদি ভাগি পাতি লিখো কি লিখিব পাৰিম op plus om op plus om এটা op মানে কিমান o ৰ পৰা p op মানে হ'ল এখিনি কিমান r plus om টো অলৰেডি আমি ক্যালকুলেট কৰি থৈ দিছো কিমান om মানে হ'ল a cos θ তো r plus a cos θ তো ap is almost equal to pm মানে হ'ল এখিনি তেতিয়ালে আমি ক'ব পাৰো কি or আমাক লাগে ap টো লাগে or ap is equal to r plus a cos θ তো আমি এটা ap পাই গলো এটা সিমিলারলি আমাক bp টো লাগে bp ক্যালকুলেট কৰিব লাগে সো bp টো কি পাম এই যে ট্রায়াঙ্গেল আছে এবাৰ OBN এটা OB ট্রায়াঙ্গেলটো পাব লাগে কি আমি ON টো ক্যালকুলেট কৰিম ON টো ক্যালকুলেট কৰিম মই এতে সুধিছো এটো সো from triangle ONB triangle ONB এটা এই ONB ট্রায়াঙ্গেলটোৰ পৰা আমি কি পাম again cos θ is equal to base by hypotenuse base কোন লইতো থিটা হলে এটো বেস অফ ON base hypotenuse OB তো আমাক ON টো উলিয়াব লাগে এই ON টো আমরা ক্যালকুলেট কৰিব লাগে OB টো আমাৰ জানা আছে কিমান a তাহলে কিমান হ'ব cos θ is equal to ON by a that means ON is equal to a cos θ cross multiply ON is equal to a cos θ ঠিক আছে আমি এটো পাবো এতিয়া আকৌ সেম কন্ডিশনটোৰ কাৰণে যদি r is much greater than a হয় তেতিয়া আকৌ কি হৈ যাব a টো 0 হৈ যাব তো a টো 0 হৈ যোৱাৰ লগে লগে এই pb আৰু এই pn টো সেম দেখা পাম নাই হয় না আগৰবাৰ কি দেখা পাইছিলো এইটো 0 হোৱাৰ কাৰণে এইটো লাইন আৰু এইটো লাইন সেম দেখা পাইছিলো তো এবাৰ যদি এইটো নোহোৱা হৈ যায় এইটো নোহোৱা হৈ যোৱাৰ লগে লগে এই লাইনটো কি হৈ যাব এনেকুৱা হৈ যাব তো এনেকে আহি যোৱাৰ লগে লগে কি হ'ব মানে এইটো 0 মানে কি লাইন ওচৰ চপি আহিব না ওচৰ চপি আহিব তেতিয়ালে এই b2 আৰু n2 pb2 আৰু pn2 অলমোস্ট ইকুয়াল টু সেম হ'ব তো এবাৰ এই কন্ডিশন আমি এনেকে লিখিম যদি r is greater than a হয় তেন্তে a is almost equal to 0 আৰু আমি পাই আছো pn pb এতে লিখো pb is almost equal to pn আরে না কি হবে এটা নোহোৱা হৈ গ'ল আরে ইমাজিন কৰা এটা নোহোৱা হৈ গ'ল ইয়াৰ পৰা কি নাই মানে কি যেটা তুমি ঠেকনা দিছিলে ঠেকনাটো নোহোৱা হৈ গৈছে তাহলে কি হ'ব এটা এখানে ইয়াৰ ওপৰত পৰি যাব নেকি আরে এটা তুমি ধৰাই ৰেখে ধৰি পেলাই উঠাই লৈ আহা উঠাই নিকিনে কি কৰিবা এনেকে লৈ আহা লৈ আসুন ক'ত পৰে এইটো লাইনত ইয়াত পৰিব না নাই তার মানে কি হ'ব pb is equal to pn হৈ গ'ল ওকে pb is almost equal to pn আকৌ pn মানে কি লিখিব পাৰা pn is equal to pn মানে মই লিখিব পাৰো গোটেইখিনি অৰ্থাৎ op minus on আনি নাই বুজি পোৱা নাই কি বুজি পোৱা নাই op গোটেইখিনি পৰা on টো মাইনাস কৰি দিয়া এই গোটেইখিনি পৰা এইখিনি নোহোৱা কৰি দিয়া কোনখিনি লাগিব pn থাকিব আমাক pn এ লাগে তো op মানে কিমান আকৌ
OP মানে কিমান r minus ON মান ক্যালকুলেট কৰিছো কিমান কৰিছো এইটো কৰিছো স্যাৰ a cos theta তো r minus a cos theta আমি pn পাই গলো তো pn পাইছো মানে কি pb পাইছো যেহেতু pn আৰু pb অলমোস্ট সেম that is অর্থাৎ pb is equal to r minus a cos theta তো দুটা ভ্যালু পাই গলো এটা হলো কিমান এটা আছে O1 সরি এটা হল PB আর এটা হল AP জানেন না এই দুটাইতে লাগে PB বা BP PB আৰু AP এই দুটাই লাগে আমাক এটা PB আৰু AP এর ভ্যালুটো এই ইকুয়েশনটো বহাই দা ফ্রম ইকুয়েশন 3 এতিয়া হে আহিল কিমান দূৰ ঘূৰি ঘূৰি আকৌ এটা আহিল হা এই এটা বস্তুৰ কাৰণে দিল্লীৰ পৰা গুৱাহাটী গুৱাহাটীৰ পৰা মুম্বাই মুম্বাইৰ পৰা আকৌ ঘৰত আনি ঠিক আছে বিচাৰিতে পাইছো যেটো বিচাৰিব গৈছিল আমি বিচাৰি পাইছো দ্যাটস এনাফ এটা কি হৈছে ইকুয়েশন নম্বৰ 3 from equation 3 3 number equation পৰা কি পাম v is equal to 1 by sorry q আছে q by 4 pi epsilon naught 1 by bp bp और pb pb মানে কিমান r minus a cos theta minus 1 by ap ap মানে কি কত ap মানে হল r plus a cos theta বুঝছে তুমি ap আৰু ap এর ভ্যালু পাই দিলো এখিনি মুছি দিয়া তোমালোকৰ এটা দৰকাৰ নাই তোমালোকে যাব পৰা এতিয়া কাৰণ আমাক যিখিনি লাগে সেইখিনি আমি বিচাৰি পাইছো তো গেট লাস্ট ओके কি কৰা এটা সিম্পল ক্যালকুলেশন যদি আমি সদস্য কৰি থাকো যেনেকে লৈ যায় আমাক কেনেকে লৈ যায় ম্যাথমেটিক্স আহিলে কো মানে ম্যাথমেটিক্স ইজ দ্য টুল টু স্টাডি ফিজিক্স q by 4 pi epsilon naught এর কি লোক LCM r minus a cos theta r plus a cos theta এতিয়া r minus a cos theta রকম হয়ে গেল থাকিব কি মানে LCM ললো r plus a cos theta minus r plus a cos theta कैंसिल থাকিব কি r minus a cos theta ইয়াতে মাইনাস আছে তো এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো মাইনাস r plus a cos theta minus r plus r সাটাই হওয়ার পর কি দেখি v is equal to q by 4 pi epsilon naught a cos theta plus a cos theta is equal to twice a cos theta চলো a minus b into a plus b কি আছে a minus b into a plus b মানে কি a plus b whole square নাকি এই যে পাওয়া হয় a minus b whole square হয় a square minus b square তো এইখিনি হল a এটো যদি b বুলি কোৱা a minus b a plus b তো কি হ'ব a square minus b square তো ইয়াতে কি হ'ব r square minus b square মানে এটো স্কয়ার কৰি দিয়া এইখিনি গোটেইখিনি হল b স্কয়ার কি হ'ব a square cos square theta হৈ গ'ল এইখিনি এইটো বুজি পালো এটা আকৌ জেন্স বিতে দিয়া মানে হজাই দিয়া অলপ মানে অলপ মেকআপ কৰাই দিয়া সদায় হাই পিনে তো পজি জিন্সে দিলে আকৌ v is equal to q by 4 pi epsilon naught হাজার বগল মনে তো নাই 1 by 4 pi epsilon naught into এতে হব q into twice a এটা থাকি কি তাহলে cos theta তো দি দিয়া তাহলে থাকিব r square minus a square cos square theta
তো q into twice মানে q into twice মানে 1 by 4 pi epsilon naught নহয় q into twice মানে এটো নহয় আমি তো কলো q into twice মানে হবো সবে জানো p divided by r square minus a square cos square theta into cos theta. So v is equal to 1 by 4 pi epsilon naught p cos theta by r square minus a square cos square theta is the expression for the potential electric potential at any point of electric dipole. এটা হল potential. এদের কন্ডিশনটা লইছিল কি যে যদি r is much greater than a তাহলে সেই কন্ডিশনটার কারণে এইটার কি অবস্থা হবে মানে না আমি AP আর যেটু PM মিলেছিল উলাইছিল এটা কি কন্ডিশনের কারণে উলাইছিল যদি r2 মাস গ্রেটার দেন কি হয় a হয় তো সেই সেম কন্ডিশনটার কারণে আমার পটেনশিয়াল কেন কো অবস্থা হয় সো for r is much greater than a r much greater than a এর ভাবে কি হবে লিখব যদি r2 8 কে বহুতে ডাঙর হয় এগেইন কি a is almost equal to 0 বলে আমি কনসিডার করি তো যদি a to 0 হয়ে যায় তাহলে v কি মান হবে এতে কি v is equal to 1 by 4 by epsilon naught p cos theta divided by যদি a to 0 হয়ে যায় তাহলে কি a square cos square theta to 0 না হবে জানো কেন হবে a হল 0 তাহলে a square কি মান 0 তো 0 into cos square theta কি মান 0 তো যদি এইখানে 0 হয়ে থাকে কি ধরো only r square তো v is equal to কি হবে দিতা 1 by 4 pi epsilon naught into p cos theta by r square এটা হলো আমার এক্সপ্রেশন কার কারণে যদি কন্ডিশন এরকম হয় যে r is much greater than a হয়ে আছে তাহলে পোটেনশিয়ালটা এরকম হবে ওকে যদি কন্ডিশন আছে এটা p2 আমি এদিকে লইছিল আমি এদিকে p2 লব লাগিব নাকি বেলেগ কত লব নোৱাৰো চলো কোন জায়গাতে লৈ থাকা যত কোন জায়গাতে লৈ থাকা পইচা নগৈ কেনে তোৰ কাৰণে আরে এতিয়া যদি p পয়েন্টটো পারপেন্ডিকুলার হয়ে থাকে তাহলে কি হবে কন্ডিশন যদি p পয়েন্টটো এইখানে থাকে কি হবে যদি p2 এইখানে থাকে কি হবে এইখানে থাকে কি হবে তাহলে আরে তো এই কন্ডিশন কেটা কারণে আমি লসা হয় না আমার একটা কন্ডিশন কো দিছে আমি বাকিটা উড়াইলাম নিজে নিজে পণ্ডিত নহয় আমি আমার গাইড করেছে রাস্তা দেখাই দিছেন তো কোনটা যাব লাগিব ওকে সো স্পেশাল কেস স্পেশাল কেস যদি যদি p পয়েন্ট ইয়ার পারপেন্ডিকুলার ডাইরেকশন থাকে ইয়াতে থাকে তাহলে থিটাটা কি মান হবে 90 ডিগ্রি হবে মানে যদি p পয়েন্ট পারপেন্ডিকুলার হয়ে থাকে তাহলে কি হবে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কারণে v কি মান হবে v is equal to 1 by 4 pi epsilon naught p cos 90 divided by r square cos 90 মানে কি মান cos 90 মানে -1 ने 1 ने 0 ने 3 ने 4 ने 5 ने 6 v is equal to cos 90 degree cos 0 মানে 1 cos 90 right in this case potential is 0 বুঝে গেছে ঠিক আছে একটা নম্বরটা হয়ে গেল আচ্ছা দুই নম্বর কন্ডিশন আবার কি করে যদি এই p পয়েন্ট নেগেটিভ x অ্যাক্সিস থেকে
যদি p পইণ্টটো নেগেটিভ x এক্সিছত থাকে তেতিয়া থিটা ইজ ইকুৱেল টু কিমান হ'ব মানে যদি p পইণ্টটো -q চাৰ্জৰ এইটো লাইনত থাকে যদি এনেকুৱা কৰবাত থাকে p পইণ্টটো তো এইটো ডিৰেকশ্যন নেগেটিভ এই ডিৰেকশ্যন হয় থিটা ইজ ইকুৱেল টু কিমান হ'ব লাগিব 180 ডিগ্ৰী তো যদি থিটা 180 ডিগ্ৰী হয় তাহলে v কিমান হ'ব 1/4 pi epsilon naught p cos 180 degree by r square 1 p cos 180 degree মানে 180 degree হয় cos 180 minus 1 তো v is equal to কি হবে minus 1/4 pi epsilon naught p by r square next যদি এই পয়েন্টটো কো এইফালে থাকে এই পয়েন্টটো কো এইফালে থাকিলে থিটা কিমান নাম্বার 3 যদি p পয়েন্টটো প্লাস q চার্জৰ হেইফালে থাকে তেতিয়াহলে থিটা ইজ ইকুৱেল টু 0 ডিগ্ৰী তো যদি থিটা 0 হয় তেতিয়াহলে v কিমান হ'ব v ইজ ইকুৱেল টু 1/4 pi epsilon naught p cos 0 divided by r square cos 0 মানে কিমান 1 তেতিয়াহলে কিমান হ'ব তেতিয়াহলে 1/4 pi epsilon naught ইটো তো 1 হৈ গল হয় না cos 0 মানে 1 p by r square p by r square তো এখানে আমি স্পেশাল কেস পাও কার কারণে এটু কারণে আই হোপ বুঝি পাইছা মানে ক্লিয়ার ঠিক আছে ওকে নেক্সট টপিক আহিল নেক্সট হল সমবিভব তল সমবিভব তল যাক কোৱা হয় equipotential surface equipotential surface সমবিভব সম মানে কি সমান বিভব মানে বিভব অর্থাৎ কোনো একটা সারফেসৰ কোনো একটা পৃষ্ঠৰ বা কোনো একটা বস্তুৰ পৃষ্ঠভাগৰ প্ৰত্যেকটো বিন্দুতে কোনো একটা বস্তুৰ পৃষ্ঠৰ প্ৰত্যেকটো বিন্দুতে যদি বিভৱৰ মান সমান থাকে তেতিয়াহ'লে তেনেকুৱা সমতলক কি বুলি কোৱা হ'ব সমবিভব পৃষ্ঠ বা সমবিভব তল বুলি কোৱা হয় ঠিক আছে যদি কোনো এটা বস্তুৰ বা কোনো এটা পৃষ্ঠৰ সকলো বিন্দুতে বিভৱৰ মান সমান হলে তাক সমবিভব পৃষ্ঠ বোলে if the potential at every point if the potential at each and every point is same of any surface then that surface is known as equipotential surface okay এতিয়া ধৰি লোৱা এটা এটা সারফেস any surface যিকোনো এটা সারফেস লব মই এটা এই সারফেসটোৰ দুটো পয়েন্ট আছে a পয়েন্ট বহুত কিটা পয়েন্ট আছে ধৰি লম দুটো পয়েন্ট লম তারপর যেহেতু আমি ডিফারেন্সটো চাব লাগে এটা হল a পয়েন্ট এটা হল b পয়েন্ট a এতিয়া এই সারফেসটো ধৰি ললো এই ডিৰেকশন কি আছে ইলেক্ট্ৰিক ফিল্ড আছে এই ডিৰেকশন ইলেক্ট্ৰিক ফিল্ড আছে কিমান পারপেন্ডিকুলার ধৰি ললো নহয় সমবিভব পৃষ্ঠৰ কাৰণে এইটো হয় তাৰমানে এইটো এটা প্ৰপাৰ্টি হয় সমবিভব পৃষ্ঠৰ ক্ষেত্ৰত বিদ্যুৎ ক্ষেত্ৰটো সদায় লম্বভাৱে পাৰ হৈ যায় এইটো প্ৰপাৰ্টি এতিয়া মই কম এইটো ধৰি লোৱা a আৰু b দুটা পয়েন্ট আছে এতিয়া সমবিভব তলৰ বা সমবিভব পৃষ্ঠৰ ইকুইপটেনশিয়াল সারফেসৰ যেটো ডেফিনেশন সেই ডেফিনেশন আমাক কি কৈ আছে যে যদি কোনো এটা সারফেসৰ সকলো বিন্দুতে ইচ এন্ড এভরি পয়েন্টত যদি পটেনশিয়াল সেম থাকে তেতিয়াহ'লে তাক আমি কি বুলি কম পটেনশিয়াল সেম থাকে তেতিয়াহ'লে তাক আমি কম সমবিভব পৃষ্ঠ বা সমবিভব তল বা ইকুইপটেনশিয়াল সারফেস তাৰ মানে কি এটা ইকুইপটেনশিয়াল সারফেসৰ যিকোনো দুটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স কিমান হ'ব 0 হ'ব কাৰণ ইয়াৰ যেটো পটেনশিয়াল ইয়াৰ পটেনশিয়াল সেম ধৰি ললো ইয়াৰ পটেনশিয়াল 5 ভোল্ট সমবিভব পৃষ্ঠৰ কি হ'ব লাগিব ইকুইপটেনশিয়াল সারফেসৰ কাৰণে এটা কিমান হ'ব লাগিব এটা যদি 5 আছে এটা 5 হ'ব লাগিব আৰু পয়েন্ট আছে এইবিলাকত কিমান হ'ব লাগিব 5 হ'ব লাগিব তেতিয়াহ'লে এই দুটা পয়েন্টেৰ ডিফারেন্স কিমান হ'ব দ্যাট ইজ 5 - 5 কিমান 0
হয়নে অর্থাৎ সমবিভব পৃষ্ঠ ইকুইপটেনশিয়াল সারফেস এটা যেটো পটেনশিয়াল ডিফারেন্স সেটা কিমান হ'ব পটেনশিয়াল ডিফারেন্স হ'ব 0 দ্যাট মিন্স VA minus VB is equal to 0 হয়নে এটা মানে কি এটা হচ্ছে ডেল্টা V VA minus VB is equal to 0 মানে কি ডেল্টা V is equal to 0 এটা ডেল্টা V কাকো আমি কি কব পারো ডেল্টা V মানে হচ্ছে কি work done divided by charge হয়নে কারণ V is equal to কি আছিল V is equal to W by Q আছিল তো পটেনশিয়াল ডিফারেন্স মানে কি পাও work per difference divided by charge is equal to কিমান হ'ব লাগিব 0 or dW is equal to কিমান হ'ব Q into 0 is equal to 0 that is তার মানে কি সমবিভব পৃষ্ঠৰ বা ইকুইপটেনশিয়াল সারফেস এটা যেটো ওয়ার্ক ডান সারফেস এটা যেটো ওয়ার্ক ডান হ'ব সেই ওয়ার্ক ডানটো কিমান হ'ব লাগিব 0 বা ইকুইপটেনশিয়াল সারফেস এটা যদি চার্জ মুভ কৰিব লাগে তেতিয়ালে ওয়ার্ক ডানটো কিমান হ'ব 0 হ'ব তো এটা কেতিয়াবা প্রুফ কৰিওতে পৰীক্ষাত খুজে যে ইকুইপটেনশিয়াল সারফেস কি প্রমাণ করা যে সমবিভব তলত আধান এটা স্থানান্তর করতে কৰিব লগা কাৰ্যৰ পৰিমাণ শূন্য তো এটা পৰীক্ষা কেতিয়াবা খুজে ঠিক আছে একদম সিম্পল টপিক এটা যে সমবিভব পৃষ্ঠ হৈছে কি যদি কোনো এটা পৃষ্ঠ সকলো বিন্দুতে পটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে পটেনশিয়াল সেম থাকে তো তাক আমি কি বুলি কওঁ সমবিভব পৃষ্ঠ বুলি কওঁ মানে অর্থাৎ প্রতিটা বিন্দুতে পটেনশিয়াল সেম তো ইয়াত আমি গম পালো যদি পটেনশিয়াল সেম হ'ব লাগে তার মানে কি হতে ডিফারেন্স তো 0 হইছে যদি ডিফারেন্স তো 0 হয় তার মানে কি dw by q is equal to 0 মানে কারণ পটেনশিয়াল ডিফারেন্স মানে কি ডেল্টা v is equal to dw by q মানে চার্জ ইন ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ is equal to 0 তো q into 0 that means dw is equal to 0 or work done is equal to 0 তো এটা প্রুফ কৰিব লাগে আনসার হৈ যাব তো ইয়াত দুটামান প্ৰপাৰ্টি মনত ৰাখি লৈ আনি জাস্ট ফার্স্ট প্ৰপাৰ্টি হেতুৱে যেটো ডেফিনেশনত পাইছো যে সমবিভব তলত বা ইকুইপটেনশিয়াল সারফেস এটা সব পয়েন্টতে পটেনশিয়াল সেম এটা হল একটা প্রপার্টি দুই নম্বর প্রপার্টিটো হল ইকুইপটেনশিয়াল সারফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডে কাম করে আর তিন নম্বরটো কব পাৰো যে ইকুইপটেনশিয়াল সারফেস ইলেকট্রিক ফিল্ড যিমানে কি হ'ব ইলেকট্রিক ফিল্ডৰ ইন্টেন্সিটি যিমানে বাঢ়িব এই পৃষ্ঠবিলাক সারফেস বিলাক সিমানে ঘন হ'ব মানে ওচৰ চাপি যাব এটো ইলেকট্রিক ফিল্ডৰ ভ্যালুটো যিমানে বেছি কৰি দিবা যিমানে বেছি হ'ব সেই পৃষ্ঠবিলাক সিমানে ওচৰ চাপি যাব তো এই দুটা তিনিটা এনেকুৱা প্ৰপাৰ্টি মনত ৰাখিলে হ'ব নেক্সট আহিব electric potential energy electric potential energy electric potential energy so potential energy to কি আপু আমি এই potential energy পাইছিলো মানে এবার ইলেকট্রিক potential energy বিদ্যুৎ ক্ষেত্রের potential energy টা কেমনে বা বিদ্যুৎ লগত জড়িত potential energy টা কেনে পাম সো যদি একটা সারফেস একটা বিদ্যুৎ ক্ষেত্র আছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এটা এই ইলেকট্রিক ফিল্ডৰ পটেনশিয়ালটো আমি কি গম পাওঁ যে কোনোবা এটা পয়েন্ট বাহিৰৰ পৰা আনোতে যিমানখিনি ওয়ার্ক ডান কৰিব লাগে হয়নে বাহিৰৰ পৰা আনোতে যিমানখিনি সে এটো হল আমাৰ চার্জ যেটো কানেক্টেড ফিল্ডটো পাই আছো এতিয়া যদি বাহিৰৰ পৰা এটা চার্জ আনিব লাগে এইটো পয়েন্টলৈকে তেতিয়ালে যিখিনি ওয়ার্ক কৰিব লাগিব সেইখিনি হৈছে কি পটেনশিয়াল সিমিলাৰলি এতিয়া এইটো হৈছে বাহিৰৰ পৰা আনোতে যিখিনি কাম কৰিব লাগে সেইখিনি হৈছে ইলেকট্রিক পটেনশিয়াল হয় না এটা পটেনশিয়াল এনার্জিটো কি বস্তু পটেনশিয়াল এনার্জিটো হল বিদ্যুৎ ক্ষেত্ৰৰ ভিতৰতে ইলেকট্রিক ফিল্ডৰ ভিতৰতে কোনোবা এটা পয়েন্টৰ পৰা আন এটা পয়েন্টলৈকে যদি চার্জ বিলাক মুভ কৰিব লাগে তেতিয়া যিমানখিনি ওয়ার্ক কৰিব লাগিব সেইখিনি হৈছে কি পটেনশিয়াল এনার্জি বুজিছে অৰ্থাৎ এটা ইলেকট্রিক ফিল্ডত এটা পয়েন্টৰ পৰা আনটো পয়েন্টে চার্জ এটা মুভ কৰোতে বস্তু এটা মুভ কৰোতে যিখিনি ওয়ার্ক কৰিব লাগিব সেইখিনি হৈছে পটেনশিয়াল এনার্জি এতিয়া যদি এটা দুটা সিস্টেমৰ দুটা পয়েন্টৰ এটা সিস্টেম থাকে দুটা পয়েন্ট চার্জৰ এটা সিস্টেম ডেফিনেশন দেখে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি এনেকুৱা হ'ব যে দুটা বিন্দু আধানৰ তন্ত্র এটাৰ বাবে স্থিতিশক্তি বৈদ্যুতিক স্থিতিশক্তি
স্থিতিভংগ electric potential energy due to 2 point charges তো যদি একটা সিস্টেমে দুটো চার্জ আছে তাহলে তার পটেনশিয়াল এনার্জিটা কেন পাওয়া হবে ধরুন একটা সিস্টেম ও হচ্ছে তার অরিজিন এটা হল এক্স এটা হল ও ঠিক আছে এরকমটা সে এটা কি আছে ফিল্ড আছে এটা এই ফিল্ড ধরুন Q1 একটা পয়েন্ট আছে পয়েন্ট চার্জ আছে Q2 একটা পয়েন্ট চার্জ আছে ধরুন ওর পরা Q1 চার্জ রেখে যেটো এরিয়া পজিশন ভেক্টর এটা হল সে R1 ইয়ার পর Q2 লেকে যেটো পজিশন ভেক্টর বা Q2 যেটো পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু O বিন্দু হবে কি Q2 যেটো অবস্থান ভেক্টর এটা হইছে কিমান তো y2 R2 R1 হয়ে গেল R2 হয়ে গেল এটা ডিরেকশন কোনটা হবে এটা হবে ডিরেকশন এটা ডিরেকশন হবে এইটা Q1 এর পর Q2 লেকে যেটো ডিসটেন্স এটা একটা ভেক্টর হলো যেটো অবস্থান ভেক্টর Q1 আর Q2 এর অবস্থান ভেক্টরটা বলে দিল R1 এটা আমি এই সিস্টেমটার কারণে Q লেভেলে পটেনশিয়াল এনার্জি লেভেলে ঠিক আছে সো যদি প্রথম অবস্থা সিস্টেমটার কোনো চার্জ নাই ধরে নেব প্রথম অবস্থা সিস্টেমটার কোনো চার্জ নাই আমি এই পয়েন্টের চার্জ Q1 টো আনিব লাগে এটা হল এই পয়েন্ট এটা হল পয়েন্ট B এটা ঘর আছে ঘরের ভিতর প্রথম কোনো নাই তো তুমি যাবা ভিতরে তো ঘরের ভিতর বাধা দিব পারা কোনবা আছে নি মানে তোমাক ঘর এন্ট্রি কৰিব নিদিয়ে সোমাব নিদিয়ে তেনেকুৱা কোনবা আছে নেকি নাই তুমি ফার্স্ট সময় আছে তার মানে যদি বাহিৰৰ পৰা এটা ইয়াতে লৈ আহো চাৰ্জ তেতিয়াহলে তাক বাধা দিব পৰা কোনো নাই যদি বাধা দিব পৰা কোনো নাই তেতিয়াহলে ভোল্টেজটো কিমান হ'ব অৰ্থাৎ যদি অসীমৰ পৰা এই বিন্দুত Q1 আধানটো লৈ আহিব লাগে তেতিয়াহলে ভোল্টেজ কিমান হ'ব W1 0 যেহেতু বাধা দিব পৰা কোনো নাই এইবাৰ Q1 টো আমি এতে বহাই দিয়াৰ লগে লগে ই এটা পটেনশিয়াল মানে পটেনশিয়াল এটা দেখাব তার বিভব দেখাব হয় না বিভব ক্ষেত্ৰৰ লগত যেহেতু কি থাকিব বিদ্যুৎ ক্ষেত্ৰৰ ভিতৰত থাকিব বিদ্যুৎ ক্ষেত্ৰৰ ভিতৰত আধাৰ এটা আছে ই কি কৰিব তে পটেনশিয়াল ডিফাৰেন্স দেখাই সেট কৰিব না কৰিব এতিয়া এইতে Q1 টো আগৰ পৰা সোমাইছে কোনবা মানুহ একবাৰ আগৰ পৰা সোমাই আছে ভিতৰত ঘৰৰ ভিতৰত কোনবা মানুহ আগৰ পৰা সোমাই আছে নেক্সট তুমি এটা এন্ট্ৰি কৰিব লাগে বাহিৰৰ পৰা তো সি তোমাক কি কৰিব কি বাধা দিব পাৰিব এতিয়া হয় এতে তাৰমানে Q1 টো আগৰ পৰা আহি গলে এতে বহি আছে চাই আছে কোনে নেক্সট কোনে আহে মই চাম ওকে তো ই চাই আছে যে কোনে আহি আছে আহি দেখাবলৈ কি Q2 আহি আছে তো আহি আছে মানে কি ই এইটো পয়েন্টত বহি আছে মানে ইয়াৰ এটা পটেনশিয়াল আছে কাল কত বি আছে তাৰ মানে এইবাৰ কিমান কিনি ওয়ার্ক কৰিব লাগিব আমি জানো কি V = W/Q আমি এটো জানো তেতিয়ালে work কিমান হ'ব W = V * Q that means কিমান কি কাম কৰিব লাগিব Q2 আধান লৈ আহতে ইয়াৰ কাৰণে যিখিনি বিভৱ পটেনশিয়াল ইনটু চাৰ্জ ইয়াৰ কাৰণে যিখিনি বিভৱ পটেনশিয়াল ইনটু কোনটো চাৰ্জ লৈ আহিছো Q2 হয় নাই তো W টো কিমান হ'ব অৰ্থাৎ এটো আমাৰ এক নম্বৰটো গুছি গ'ল যে প্ৰথমটো চাৰ্জ আনতে আমি যেহেতু কোনো উপস্থিত নাছিল ঘৰৰ ভিতৰত তো আমি তাক আৰামসে থৈ আহিব পাৰিলো এবাৰ ই ঘৰৰ ভিতৰত বহি আছে Q1 টো বহি আছে আহি গলি এবাৰ Q2 হে ঘৰত সোমাব লাগে কি কৰিব Q1 এ বাধা দিব কিমান পৰিমাণে বাধা দিব আৰু সেই বাধাৰ এগেইনষ্টত আমি কাম কৰিব লাগে কিমান কাম কৰিব লাগিব W2 = Q1 ৰ কাৰণে B বিন্দুত বিভৱ Q1 আধানৰ বাবে B বিন্দুত বিভৱ ইনটু চাৰ্জ হয় কারণ W = পটেনশিয়াল বিভৱ
বিভব ইনটু চার্জ আধান আধান কিমান এবাৰ কোনটো আধান লৈ আহিছো Q2 আধান লৈ আহিছো হয় তো W2 কিমান হ'ব potential due to charge Q1 at point B into charge Q2 W2 is equal to তো Q1 আধানৰ বাবে ইয়াতে কিমান হ'ব Q1 আধানৰ বাবে B বিন্দুত তাৰ বিভৱৰ মানটো কিমান হ'ব ফৰ্মুলাটো হ'ল এক্সপ্ৰেছনটো আছিল বিন্দু আধানৰ বাবে 1/4 pi epsilon naught into Q1 by distance কিমান Q1 ৰ পৰা Q2 লৈকে AB Q1 by AB into Q2 that means W2 is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by AB AB মানে কিমান R12 modulus R12 তো R12 এর মান যদি R12 এর সমান হয় মানে R12 কে 1 এর পৰা 2 লৈ 1 এর পৰা 2 লৈকে ডিসটেন্স এখিনি হয় না তো ইয়াৰ মডুলাস মানে ম্যাগনিটিউড যদি এখিনি হয় ধরুন এখিনি তো W2 কিমান হ'ব 1/4 pi epsilon naught into Q1 Q2 by R12 এটা হল ইকুয়েশন নাম্বার 2 তেতিয়ালে আমি এটা পাইছিলো কি W1 0 W2 মানে এখিনি বলো তেতিয়ালে টোটাল সিস্টেমটোত আমি কিমানখিনি কাম কৰিলো টোটাল ওয়ার্ক ডান কিমান হ'ব therefore total work done মোট সম্পাদিত কার্য is equal to total work done W is equal to W1 plus W2 W1 plus W2 तो W1 तो 0 है वो तो 0 है ये लिखो दरकार नहीं W2 किमान 1/4 pi epsilon naught Q1 Q2 by R12 এখানে হচ্ছে কি ওয়ার্ক ডান এটা এই পরিমাণৰ ওয়ার্ক ডান যেটো টোটাল ওয়ার্ক ডান হেতু কি বিভব সরি স্থিতি শক্তি হয় বৈদ্যুতিক স্থিতি শক্তি যে যিখিনি পরিমাণৰ কাৰ্য কৰিলো আধানটো স্থানান্তৰ কৰোতে তেতিয়া হলে সেই কাৰ্যৰ পৰিমাণ আমাক কি দিয়ে বৈদ্যুতিক স্থিতি শক্তিৰ মান দিয়ে এতেকে বৈদ্যুতিক স্থিতি শক্তি ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এনার্জি কি লিখিম এই পরিমাণৰ কাৰ্যই যেহেতু এই পরিমাণৰ কাৰ্যই স্থিতি শক্তি যোগ দিয়ে এতেকে স্থিতি শক্তি কি রে বুঝা U বা P কো পারা U is equal to 1/4 pi epsilon naught Q1 Q2 by R12 এটা হলো আমার পটেনশিয়াল এনার্জি কার কারণে যদি দুটা বিন্দু আধানৰ এটা তন্ত্র হয় তো দুটা বিন্দু আধানৰ কাৰণে আমি এনেকুৱা ধৰণৰ কি পাওঁটা পটেনশিয়াল পাওঁ ঠিক আছে ক্লিয়ার ওকে এবার দুটার পরে যদি তিনটা থাকে তিনটা আধানৰ তন্ত্র এটাৰ বাবে বৈদ্যুতিক স্থিতি শক্তি ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ডিউ টু 3 পয়েন্ট চার্জেস দুটাতে বুঝি পড়লে তিনটা কেনেকৈ উলিয়াও চাওক ইমান বেলেগ নোৱাৰো দুটা বনাইছো নোৱাৰো তিনটা নোৱাৰো হাই পৰীক্ষা দে ওলাব লাগিব কিবা কথা তোমালোকৰ সিলেবাসৰ পিছত অডিট ইউৰ সিলেবাস ইট ইজ देयर ইন ইউৰ সিলেবাস হাই হ্যাঁ ওকে সা তিনটা আধানৰ বাবে কেনেকৈ চাম আমি আকৌ সিস্টেম এটা লোৱা এবাৰ যেটো সিস্টেমত কেইটা চাৰ্জ থাকিব তিনটা চাৰ্জ থাকিব
সে ইয়াতে এটা চার্জ আছে, এতে এটা চার্জ ললো মই, এতে এটা চার্জ ললো, এতে এটা চার্জ ললো, তিনটা চার্জ আছে। ঠিক আছে, এনেকুৱা পালো। ধৰিলো ইয়াতে Q1 Q2 Q3 এনেকুৱা চাৰ্জ। এইটো হ'ল আমাৰ অৰিজিন। এতিয়া অৰিজিনৰ পৰা এই চাৰ্জ কেইটাৰ যিটো পজিশ্যন ভেক্টৰ, ধৰিলো ওৰ পৰা আৰলৈকে Q1 লৈকে কি R1, ওর পৰা Q2 লৈকে, এটা ডিরেকশনটো এনেকুৱা হ'ব, এনেকুৱা। ওর পৰা Q2 লৈকে এইটো ডিরেকশনত ধৰি ললো R2, ওর পৰা Q3 লৈকে, ওর পৰা Q3 লৈকে এইটো ডিরেকশনত R3 হৈ গ'ল। এতিয়া এই পইণ্ট কেইটাৰ এটা আনটোৰ পৰা থৈ লৈছোঁ, 1ৰ পৰা 2 লৈকে R12, 2ৰ পৰা 3 লৈকে R23, 3ৰ পৰা 1 লৈকে বা 1ৰ পৰা 3 লৈকে R13। ঠিক আছে, R12, R23, R13 এই তিনিটা বস্তু আমি পাওঁ। এতিয়া সেম আগৰ কণ্ডিশ্যন, আগৰ নিচিনা। প্রথম অবস্থাত ঘরের ভিতরে কোনো নাই, ফার্স্ট চার্জ এটা আহিব Q1 চার্জ। এতিয়া Q1 চার্জটো যদি আহিব লাগে তেতিয়াহ'লে তাৰ ওপৰত কিমান ওয়ার্ক ডান কিমান হ'ব? W1 ইজ ইকুয়াল টু প্রথম অবস্থাত কিমান 0, কারণ তাক বাধা দিব পৰা কোনো নাই, রাইট। এতিয়া Q2 থাকোঁতে Q2 আহিছে, আহি পেলাই বহি আছে ঘৰৰ ভিতৰত। এতিয়া সেকেন্ড Q2 চার্জ আহিল, যদি এটা নাম কেইটা আছে, এইটো A পইণ্ট, এইটো সে B পইণ্ট, এইটো সে C পইণ্ট, এনেকুৱা। তো এই পইণ্টত Q1 চাৰ্জ এটা আহি কিনে বহিল ফাৰ্ষ্ট, এবাৰ Q2 চাৰ্জ আহি কিনে বহিব। তো Q2 চাৰ্জ আহিবৰ কাৰণে কি হ'ব লাগিব? ৱৰ্ক ডান কিমান হ'ব? এটা পটেনশিয়াল পাম আমি, হয়নে নাই? এগেইন সেম ফৰ্মুলা, উই নো দ্যাট V ইজ ইকুৱেল টু W/Q। তো W ইজ ইকুৱেল টু কিমান হ'ব? পটেনশিয়াল ইনটু চাৰ্জ। তো ইয়াতে পটেনশিয়াল কিমান হ'ব? Q1 পইণ্টৰ কাৰণে B পইণ্টত, হয়, Q2 চাৰ্জ যদি B পইণ্টত আনিব লাগে, তো Q1 পইণ্টৰ কাৰণে B পইণ্টত যিখিনি পটেনশিয়াল হ'ব D ইনটু Q2, দ্যাট মিন্স potential at B into due to charge Q1 into charge কিমান আনিব লাগে? Q2 চাৰ্জ আনিব লাগে, রাইট। তো W2 is equal to কিমান হ'ব? potential at B due to Q1। তো Q1 চাৰ্জৰ বাবে ইয়াতে আমাৰ potential কিমান হ'ব? 1/4πε0 কোনটো চাৰ্জৰ কাৰণে? Q1 চাৰ্জৰ কাৰণে, ডিভাইডেড বাই ডিস্টেন্স কিমান? এৰ পৰা B লৈকে ডিস্টেন্স আছে আমাৰ R12, ওকে, ইনটু Q2, or W2 is equal to 1/4πε0 Q1 Q2 by R12, ইকুৱেশ্যন নম্বৰ 2। সো ইট ইজ ইকুৱেশ্যন নম্বৰ 1। তো এইটো চাৰ্জো আহি গ'ল, হয়নে? প্ৰথম এটা চাৰ্জ কোনো নাছিল, Q1 আহিল, এবাৰ Q2 আহিল। এতিয়া Q1 আৰু Q2 থাকোঁতে সি আৰু কৈ আছে মই অকলে কি কৰিম, মই যাওঁ। তো বাহিৰৰ পৰা যেতিয়া ই আহিব, এবাৰ কেইটা পটেনশিয়ালৰ বিৰুদ্ধে আহিব লাগিব? নিজৰ জোৰটো দেখাব লাগিব। কেইজনৰ বিৰুদ্ধে? দুইজনৰ বিৰুদ্ধে দেখুৱাব লাগিব। তাৰ মানে এবাৰ যদি C পইণ্টত Q3 চাৰ্জটো আনিব লাগে, তেতিয়াহ'লে ইয়াৰ কাৰণে এটা পটেনশিয়াল পাম, আকৌ ইয়াৰ কাৰণে এটা পটেনশিয়াল পাম, কাৰণ অলৰেডি ঘৰৰ ভিতৰত দুইজন আছে। তো দুইজনে তাক কি কৰিব? বাধা দিব আহিবৰ কাৰণে। তো এই বিন্দুত থকা Q1 চাৰ্জও বাধা দিব, B বিন্দুত থকা Q2 চাৰ্জও বাধা দিব। তো এবাৰ Q3 আনোতে তাৰ ওপৰত কেইটা বল লাগিব?
কেই ধৰণৰ আমি কি পাম ৱৰ্ক ডান পাম কেইটা বলৰ বিৰুদ্ধে দুটা ফ'ৰ্চৰ বিৰুদ্ধে পাই আছোঁ দ্যাট মিনছ যদি চি চাৰ্জত আনিব লাগে Q1 চাৰ্জৰ বাবে ইয়াতে যেটো কি হ'ব পটেনশিয়াল পাম সেইটো কেনেকুৱা হ'ব তো ৱৰ্ক ডানটো কি হ'ব W3 হয়নে নাই তো W3 হ'ব কিমান Q1 ৰ বাবে C বিন্দুত বিভৱ Q1 ৰ বাবে C বিন্দুত বিভৱ ইনটু চাৰ্জ Q3 তো কিমান হ'ব W3 is equal to 1 by 4 pi epsilon naught কোনটো চাৰ্জ লৈ আহিছো আমি Q3 চাৰ্জ লৈ আহিছো সৰি Q1 চাৰ্জৰ কাৰণে পাই আছো Q1 divided by distance কিমান R13 into Q3 that means কিমান পালা W3 is equal to 1 by 4 pi epsilon naught Q1 Q3 by R13 এটা হবে ইকুয়েশন নাম্বার 3 ঠিক আছে নেক্সট মই ওয়ার্ক ডান কে দেখো দেখাই দিছো প্রথমটো চার্জের কারণে ওয়ার্ক ডান 0 এতে এই চার্জের উপস্থিতিত বি বিন্দুত যেটো চার্জ পাইছে হেটো আছিল কি W2 তার পিছত W2 B2 পালো Q1 চার্জের বাবে ইয়াৰ ওপৰত যিখিনি পটেনশিয়াল তাৰ বাবে যেটো ওয়ার্ক ডান হেটো কিমান W3 পালো এতিয়া Q2 চার্জের বাবে যেটো পটেনশিয়াল হ'ব এই পয়েন্টত তাৰ বাবে ওয়ার্ক ডানটো কিমান হ'ব W4 is equal to Q2 ৰ বাবে C বিন্দুত বিভৱ ইনটু চার্জ Q3 W4 তো Q2 ৰ বাবে কিমান হ'ব বিভৱটো পটেনশিয়াল কিমান 1 by 4 pi epsilon naught Q2 by distance 2 পৰা 3 লৈকে R23 into Q3 और W4 is equal to 1 by 4 pi epsilon naught Q2 Q3 by R23 এইটো হল আমাৰ ইকুয়েশন নাম্বার 4 তো আমি কি বলো প্রত্যেকটোৰ কাৰণে ওয়ার্ক ডান পাই গলো তো টোটাল ওয়ার্ক ডান কিমান হ'ব টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি W1 plus W2 plus W3 plus W4 হয় নাই প্রত্যেকটোৰ কাৰণে আমি এটা ওয়ার্ক ডান পাইছো তে টোটাল সিস্টেমটো টোটাল ওয়ার্ক ডান কিমান হ'ব সিস্টেমটো টোটাল ওয়ার্ক ডান কিমান হ'ব মুঠ সম্পাদিত কাৰ্য মানে নাই total work done W is equal to W1 plus W2 plus W3 plus W4 চাৰিটা কাৰ্য পাইছো আমি তো ফার্স্টটো তো 0 হৈ আছিল হয়নে নাই এটা আমাৰ দৰকাৰে নাই তো লাগে আমাৰ কি W2 W3 W4 একেটাই লাগে ও W2 পাইছো আমি 1 by 4 pi epsilon এখানে তো গুটেখিনি কি কৰি দিয়া এড কৰি দিয়া W is equal to W2 পালো আমি 1 by 4 pi epsilon naught Q1 Q2 divided by R12 W2 গুছি গল এবার W3 পাইছিলো 1 by 4 pi epsilon naught into Q1 Q3 by R13 plus W4 1 by 4 pi epsilon naught into Q2 Q3 divided by R23 এখিনি পাইছিলো কমন যায় কি এখিনি কমন আছে 1 by 4 pi epsilon naught কমন লোৱা 1 by 4 pi epsilon naught কমন থাকিল কি এইফালে Q1 Q2 divided by R12 plus এটা থাকিব
Q1 Q3 by R13 plus Q2 Q3 by R23 এইখিনি পাওঁ আমি এগেইন কি কৰিব পাৰোঁ ইয়াক জেনেৰেল ইকুৱেশ্যন লিখিব পাৰোঁ ইয়াক আমি জেনেৰেল ইকুৱেশ্যন লিখিব পাৰোঁ এতিয়া যদি এইখিনি টোটেল ৱৰ্ক ডান হয় এই ৱৰ্ক ডানে কি দিয়ে আমাক যিখিনি কাৰ্য সেই কাৰ্যৰ পৰিমাণে হৈছে কি স্থিতিশক্তি হয়নে নাই তো এই কাৰ্যৰ পৰিমাণ আমাক কি দিয়ে স্থিতিশক্তি যোগ দিয়ে পটেনশিয়াল এনাৰ্জি দিয়ে দেয়াৰফৰ পটেনশিয়াল এনাৰ্জি PE or U is equal to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R12 Q1 Q3 by R13 Q2 Q3 by R23 এটা হল আমার পটেনশিয়াল এনার্জি ফর সিস্টেম অফ 3 চার্জেস তো যদি এনেকে এনটা চার্জ থাকে তাহলে কি পাবো এনেকে গৈ থাকিম আমি হয়নে নাই Q2 Q3 পালো আকৌ Q3 Q4 পাম Q4 Q5 পাম এনেকে আপ টু এনটালৈকে আমি পটেনশিয়াল ওলাব পাৰোঁ ঠিক আছে আই হোপ বুজি পাইছা এইখিনি আজি যিখিনি ডিসকাশন এইখিনি বুজি পাইছা আই থিংক যিখিনি ডাউট থাকিব ভিডিঅ'টো ৰিপিট কৰি তোমালোকে এইখিনি চাব পাৰা ডাউটখিনি ক্লিয়াৰ কৰি ল'ব পাৰা তো এপিসোড আমি নেক্সট ক্লাছত আকৌ কন্টিনিউ কৰি টিল দেন টেক কেয়াৰ বাই বাই